যেমন হচ্ছে মা যশোদাকেও বিশ্বরূপ দেখিয়েছেন। ভগবান এই গিরিরাজের মাধ্যমে, হ্যাঁ গিরিরাজ, এই গিরিরাজ প্রথম পরিক্রমা করেন কে? প্রথম পরিক্রমা কে করছিলেন? প্রথম পরিক্রমা করছিলেন আমাদের মাধবেন্দ্র পুরীপাদ, মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। হ্যাঁ, আগে এত পরিক্রমা করতো না ভক্তরা। এই মাধবেন্দ্র পরিবার থেকেই এই গিরিরাজের পরিক্রমা শুরু হয়েছে। হ্যাঁ, মাধবেন্দ্র পুরী প্রতিদিন পরিক্রমা করতেন এই গিরিরাজের, মাধবেন্দ্র পরিবার। এই গিরিরাজের ভিতরে অনেক, এই প্রথমে এই গোপালকে পেয়েছে গিরিরাজ বিগ্রহ পূজা শুরু হয়েছে গিরিরাজ থেকেই, গিরিরাজের মন্দির থেকেই, গিরিরাজের ইয়া থেকেই। হ্যাঁ, এবং ইন্দ্রকে দর্শন দিয়েছেন গোবর্ধনের পাহাড়ের নিচে। ব্রহ্মারও লীলা হয়েছিল কোথায়? ওখানে। এবং অগাসুর বধ করেছিল কোথায়? এই গিরি গোবর্ধনের আশেপাশে। এবং হ্যাঁ, ভক্তদেরকেও তিনি রক্ষা করেছিলেন এই গিরিরাজের কি ছত্র ছায়া। এই ভগবান দেখালেন এই জগতে আমি যদি এই রূপ না দেখাই, এই বিভূতি না দেখাই, তাহলে এই জগতের মানুষরা আমাকে সাধারণ মনে করবে। এই জন্য ভগবানের বিরাট রূপ, ভগবানের অসীম রূপ, ভগবান যে জলে, স্থলে, পর্বতে সব জায়গায় থাকতে পারে, এই জন্য তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি পাহাড়ও থাকেন, তিনি বলছেন আমি সর্বোত্তম, সব জায়গায় আছি। শুধু কি প্রতিটি জায়গায় সর্বম খলিনম ব্রহ্ম, সব জায়গায় আছে। পাহাড়, পর্বত, হ্যাঁ পর্বতেও তিনি আছেন। হ্যাঁ, এই জন্য ভগবান, এই জন্য তার শক্তি হচ্ছে অসীম। এই অসীম শক্তিকে বিশ্বাস করাই হচ্ছে ভগবত ভক্ত। যারা এই ভগবানের অসীম শক্তিকে বিশ্বাস করে না, তারা ভক্ত হইতে পারে না। এই জন্য ভগবানের অসীম শক্তি, এই শক্তি, এই জন্য তিনি হচ্ছেন পরমেশ্বর। এবং ভগবানের এই শক্তিকে পরাশর মুনি তিনি বিশ্লেষণ করেছেন যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান আছে, তিনি হচ্ছেন ভগবান সর্বশক্তিমান, নাকি? এই জন্য তিনি ইন্দ্র রাজার মাধ্যম দিয়ে কি ইন্দ্র পূজা করছিল বৃন্দাবনবাসীরা। কৃষ্ণ বলেন না, গিরিরাজ মহারাজের পূজা করলেই কি সব কিছু পূজা হয়ে যাবে। এই যে ভগবান সবসময় বুঝাইতে চাচ্ছেন কি, শ্রীকৃষ্ণ কি বুঝাইতে চাচ্ছেন? তিনি চাচ্ছেন এই দেবদেবীরা হচ্ছে আমার এই বিভিন্ন অংশ, সব আমার থেকেই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তোমরা প্রতিটা জীব যেন আমার আরাধনা করে। হ্যাঁ, এই জন্য সকলেই যারা কৃষ্ণ ভক্ত তারা সকলকেই আরাধনা করেন, সকলেই পূজা করেন, সকলকেই সম্মান করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা শুদ্ধ ভক্তি, যারা ভগবত ধামে যেতে চায়, হ্যাঁ আমার ধামে যেতে চায়, তারা শুধু আমার আরাধনা করবে। মামে একম শরণং ব্রজ, এবং তার আমি সব পাপ কি মুক্ত করে দিই। সর্বধর্মান পরিত্যজ্য মামে একম শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষৈ সাইমাসুচ। তার সমস্ত পাপ গ্রহণ করে কেউ যদি এই ভগবান গিরিরাজ বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে। এই জন্য ভগবান অনেক রূপ ধারণ করছেন বিভিন্ন জায়গায়। তিনি কালী রূপ ধারণ করছিলেন, তিনি অনেক রূপ ধারণ করছেন। ভগবান অনেক রূপ ধারণ করতে পারেন নিমিষের মধ্যে। এই জন্য তিনি হচ্ছেন ভগবান। এই জন্য কি
এই ঋগ্বেদে একটা মন্ত্র আছে, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমদর্চতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাশিষ্যতে। তিনি হচ্ছেন পূর্ণ, তার কোনো শক্তি ক্ষয় হয় না। হ্যাঁ, তার আমাদের যেমন কাজ করলে হাঁপসে যাই, আর কাজ করতে চাই না, কিন্তু ভগবান এই অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, হ্যাঁ, আবার ধ্বংস করছে। কি তার তিনি পূর্ণ, মানে কোনো ভয় নেই, একটুকু নেই, এক সুতার মতো নেই। এরকম শুধু একটা গিরি মানে গোবর্ধন ধারণ করতে পারে না, তিনি কি সকলকে ধারণ করতে পারে, এই পৃথিবীটাকে ধারণ করতে পারে। হ্যাঁ, অনন্ত পৃথিবী, এই জন্য ভগবানকে অনন্তরাগ রূপে আরেক এই পৃথিবীকে ধারণ করে আসে। প্রতিটি জীবের ভেতরে অনন্ত নাগ, এই প্রতিটি ব্রহ্মাণ্ডের ভিতরে অনন্ত বলরাম ভগবানেরই প্রকাশ, কৃষ্ণেরই প্রকাশ। এই পৃথিবী ধারণ করা থেকে বলরাম, বলরাম যদি না ধারণ করে রাখতো তাহলে এই পৃথিবী মাটিতে চলে যেত, রসাতলে। একটা বল বা একটা মাটি জিনিস যদি কি জলে দিলে ডুবে যায় না, এই পৃথিবীটা কত ওজন, কত ভারী দেখেন। আসমানের মতো কি ভগবানের সৃষ্টি, কি রহস্য, কি ধারণ করে আছে বলরাম, হ্যাঁ, অনন্ত নাগের উপরে। এই জন্য এই পৃথিবীর বীজ হচ্ছে বলরাম। প্রতিটি দেহের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছে, আমাদের আছে না, গর্ভোদক সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু এবং কারণোদক সাই বিষ্ণু, তিনটা বিষ্ণু আছে। জীবের মধ্যে এক বিষ্ণু, এই ব্রহ্মাণ্ডের এই পৃথিবীটা ধরে ধারণ করছে এক বিষ্ণু, আবার যিনি সৃষ্টি করছে, হ্যাঁ, তিন বিষ্ণু। কারণোদক সাই বিষ্ণু হলে সৃষ্টি করছে, আর গর্ভোদক সাই বিষ্ণু গর্ভ ধারণ করা আছে, এই যে বলরাম নাগ। আর ক্ষীরোদক সাই বিষ্ণু হলে প্রতিটি জীবের মধ্যে অনুপ্রমাণু, প্রতিটি আত্মার মধ্যে আছে। এই যে ভগবান সৃষ্টি তত্ত্ব জানতে হলে খুব ভক্তি লাগবে আমাদের। ভক্তি না থাকলে ভগবানের রহস্য, ভগবানের লীলা আমরা জানতে পারবো না। অনেকেই আমরা সিরিয়াল দেখছি, কৃষ্ণ সিরিয়াল দেখছি, অনেক ভালো লাগছে, কিন্তু এই সিরিয়ালটা কি রহস্য, কি তত্ত্ব আছে, ভগবান কেন এই গিরিরাজ রূপে এই বৃন্দাবনবাসীদের দর্শন দিলেন, সেখানে দর্শন ভগবানের দর্শন দিচ্ছে ভগবান স্বয়ং, কি রূপ দেখেন। হে বৃন্দাবনবাসীরা, তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বলছো না? হ্যাঁ, তোমরা এত সেবা আমাকে দিয়েছ, তোমাদের সেবায় সন্তুষ্ট। আবার ওখানে কেউ মাতাজিদের মধ্যে ফুসুল ফুসুল করে শুরু করছে, গল্প বলছে, কি দেখো দেখো এই গিরিরাজের মুখ তো দেখি আমাদের কানাইয়ের মতো লাগছে দেখতে। কানাইয়ের মতো না? আরে কানাইয়ের মতোই, কানাইয়ের যেমন মুখ, যেমন চক্ষু, কানাইয়ের এরকম কানাইয়ের মতো লাগছে, দেখো দেখো। বলছে না না, অনেকে বলছে না না, আমাদের কানাই তো আছে এখানে। কানাই কেন আবার মুচকি মুচকি হাসছে? হ্যাঁ, একজনেই সে সব কিছু কি চাবিকাঠি নড়াচ্ছে, সে ওখানে আবির্ভূত হয়েছে। তারপরে হে বৃন্দাবনবাসীরা, তোমরা পর প্রার্থনা করো, কি চাও তোমরা, আজকে আমি তোমাদের যা মনের বাসনা সব পূরণ করে দেব। কি তখন কি ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই যা যা চেয়েছিল, যারা চায়নি তারা বেশি করে দিয়েছে। হ্যাঁ, সকলকেই পুরস্কার দিয়েছে এই গিরিরাজ। হ্যাঁ, এই জন্য ভগবান তখন তারপর গিরিরাজের প্রতি বৃন্দাবনবাসীদের আরো ভক্তি বিকশিত হয়েছে, তারা আরো ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা চলে এসছে। এই জন্য ভগবান এই লীলাটি করছিলেন, তখন কৃষ্ণের প্রতি আরো তারা শরণাগত হয়েছেন, আরো ভক্ত হয়েছেন, কৃষ্ণকে ভালোবাসছেন। এই জন্য এই বৃন্দাবন লীলা করছিলেন। যা হোক, আমি আর বেশিক্ষণ বলবো না,
আমরা প্রসাদ দেবো সকলকে। হ্যাঁ, আমরা আরেকটার মধ্যে প্রসাদ দেবো। আজকে একটু অনুষ্ঠানের দিন, ওই জন্য আমরা আরেকটা কীর্তন করে শেষ করে দেবো। একটু কীর্তন হবে, আর এটা সকলকে আমরা প্রসাদ দেবো। হরে কৃষ্ণ।